হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু দ্য ক্র্যাক বেঙ্গল ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে ক্র্যাক বেঙ্গল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমরা যেটা করতে চলেছি আজকে একটা ইউটিউবে প্রথমবার, ইউটিউবে এর আগে কেউ আনতে পারিনি। আমরা আমাদের স্টুডেন্টদের কাছ থেকে যতগুলো কোশ্চেন, ইংলিশের কোশ্চেন সেকেন্ড শিফটে জোগাড় করতে পেরেছি, সেটার ভিডিও আকারে তোমাদের ডিটেলসে সলিউশন এনেছি। তোমরা যারা এক্সামটা দিয়েছো তারা অবশ্যই মিলিয়ে নাও তোমাদের কোনটা ঠিক হয়েছে কিনা, আর তোমরা কত মার্কস পাচ্ছ সেটাও তোমরা সিকিউর করে নাও, কারণ মেন্সে বসার জন্য এখন থেকে প্রিপারেশন আমাদেরকে করতেই হবে। ঠিক আছে, আর আমাদের টিম সকাল থেকে খেটে এই কোশ্চেনগুলো জোগাড় করেছে, তার জন্য একটা লাইক তো করা উচিতই তোমাদের। ঠিক আছে, এর পরবর্তীকালে ক্লাসে আমরা আজকেই ফোর্থ শিফটের আমরা ভিডিও আনতে চলেছি। তা তোমরা এই ভিডিওটার উপর তোমাদের লাইক দেখে আমরা বুঝতে পারবো যে তোমরা কতটা ইন্টারেস্টেড। অবশ্যই তার পরবর্তীকালে থার্ড শিফট ফার্স্ট শিফটের আমরা আনার চেষ্টা করবো ভিডিও। ঠিক আছে, চলো শুরু করা যাক এবং তোমরা মিলিয়ে নাও তোমাদের কোনটা কি ঠিক হয়েছে কি না। তা প্রথম কোশ্চেন হচ্ছে, হি লেফট দ্য বুক ড্যাশ দ্য বেড। এই একটা ছিল প্রিপোজিশন তোমাদের ছিল, সেখানে অপশান কি ছিল, একটা ছিল তোমার অন ছিল, তারপর অ্যাট ছিল, আর একটা ছিল অ্যাভাব ছিল। তাহলে আমরা জানি অন মানে কোনো জিনিসের ওপর যদি কোনো একটা জিনিস রাখা হয়, ঠিক আছে, সাপোজ সেটা যদি টাচ করে থাকে সেখানে কিন্তু অন হয়। আর অ্যাট কোথায়, অ্যাট হয় সময়ের সাপেক্ষে, যদি সময় বলে দেয় সেখানে অ্যাট হয়। আর অ্যাভাব হচ্ছে হায়ার দেন, মানে কোনো কিছু একটা ওপরে যদি থাকে সেটাকে অ্যাভাব হয়। তাহলে এখানে অবশ্যই হি লেফট দ্য বুক ড্যাশ দ্য বেড, মানে বেডের ওপর নিশ্চয়ই একটা বই থাকবে, এখানে টাইমও বোঝায়নি, আর কোনো কিছু ওপরে বোঝায়নি, মানে অনেকটা ওপর বলতে অ্যাভাব বলতে কি যেটা টাচ করে থাকবে না সেটাকে সেখানে অ্যাভাব হয়। এখানে যদি বইটা টাচ করে থাকবে বেডের ওপরে, সেখানে এখানে সঠিক আনসার কী হবে, সঠিক আনসার হবে অন হবে। তাহলে তোমরা যারা অন করেছো তাদের এটা সঠিক হয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ। ঠিক আছে, এখানে একটা ছিল এই এটা এখানে কোশ্চেনটা এরকম ছিল, যেটা আমাদের মনে পড়ছে এখানে কি পার্টিসিপেল নাকি এটা দেখার জন্য এটা কি ছিল। তো হেয়ারিংটা আমরা কি জানি, হেয়ারিংটা হচ্ছে তোমার কি পার্টিসিপেল। ঠিক আছে, পার্টিসিপেল কোন জিনিসটাকে বলা হয়, যখন কোনো ভার্ব নাউন বা প্রোনাউনকে কী করে মডিফাই করে তখন সেটাকে কি বলা হয়, সেটা পার্টিসিপেল হিসেবে ইউজ হয়। তাহলে এখানে হেয়ারিংটা কি, এটা একটা ভার্ব এবং নাউনকে এবং প্রোনাউনকে কী করছে, এটাকে মডিফাই করছে, সেই কারণে কি এটা একটা পার্টিসিপেল। তাহলে যারা পার্টিসিপেল আনসার করছো তাদের এটা সঠিক হয়েছে, বোঝা গেল। এরপর হচ্ছে হি স্টেড অ্যাট হোম বিকজ হি ড্যাশ এ কোল্ড। ঠিক আছে, এখানে একটা ড্যাশ ছিল, তো এখানে কি এখানে আনসারটা কি, এখানে আনসারটা হবে হ্যাড হবে, বোঝা গেল। তার যারা হ্যাড করেছো তাদের অবশ্যই এটা সঠিক আনসার হয়েছে। এরপর নেক্সট হচ্ছে ব্রেকের ছিল নাউন ফর্ম দিয়েছিল, এখানে ব্রেকের কি অপশনগুলো ছিল আমাদের সেটা জানতে পারিনি, কিন্তু যেটা আনসার যেটা হবে ব্রেকের নাউন ফর্ম হবে ব্রিজ। তাহলে যারা ব্রিজ আনসার করেছো অবশ্যই তাদের জন্য সঠিক আনসার এটা। তাহলে ব্রেকের নাউন ফর্ম কি, ব্রিজ হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল। ঠিক আছে, এখানে দিয়েছে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচটাকে বলতে জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, ফিগার অফ স্পিচ কি, তা আমরা জানি টোটাল হচ্ছে আমাদের 12টা ফিগার অফ স্পিচ আছে। ঠিক আছে, যেমন হচ্ছে সিমিলি বা হচ্ছে মেটাফোর, ঠিক আছে, আইরনি, এরকম করে 12টা টোটাল আছে। তার মধ্যে এখানে অপশানে যেটা ছিল আনসার ছিল সেটা হবে তোমার অ্যান্টিথিসিস। অ্যান্টিথিসিস মেটাফোর, অ্যান্টিথিসিস জিনিসটা কি, অ্যান্টিথিসিস হচ্ছে দুটো সেন্টেন্স হবে একে অপরের কন্ট্রাস্ট হবে, একে অপরের বিপরীত হবে। যেখানে এখানে অপশানটা দেখো, যেমন কোশ্চেনটা দেওয়া আছে ইউনাইটেড উই স্ট্যান্ড, মানে আমরা কি ইউনাইটেডলি এক জায়গায় স্ট্যান্ড করবো। ঠিক আছে, তারপর ডিভাইডেড উই ফল, যদি আমরা ডিভাইড হয়, আমরা যদি স্ট্যান্ড করি মানে একসাথে থাকি, তাহলে সেটা কি একসাথে থাকতে বলছে আমাদের, কিন্তু ডিভাইডে যদি আমরা ডিভাইড হয়েছে আমরা কি ফল করে যাবো। তাহলে কি দুটো সেন্টেন্স কি দুটোর একে অপরের থেকে কন্ট্রাস্ট, একে অপরের বিপরীত দেখাচ্ছে, সেই জন্য সেটা এখানে সঠিক আনসারটা হবে অ্যান্টিথেসিস, বোঝা গেল। তাহলে অ্যান্টিথেসিস ফিগার অফ স্পিচটা আমরা বুঝতে পারলাম। ফিগার অফ স্পিচ কতগুলো, 12টা আছে টোটাল, তার মধ্যে এটা আনসার হবে অ্যান্টিথেসিস। এরপর হচ্ছে হি মাস্ট ইনক্রিজ দ্য প্রোডাকশন। এখানে ইনক্রিজের ফ্রেজাল ভাব বলেছে, ইনক্রিজের ফ্রেজাল ভাব কি আনসার হবে, সেখানে আনসারটা হবে স্টেপ আপ। যারা স্টেপ আপ করেছো অবশ্যই সঠিক আনসার। তাহলে ইনক্রিজের ফ্রেজাল ভাব কি, স্টেপ আপ। এক্সামে অনেক বেশি আমাদের ফ্রেজাল ভার্ব এসেছিলো, ঠিক আছে, যেগুলো আমাদের মুখস্থর ওপর, এটা গ্রামার ছিল না, বেশিরভাগটাই ছিল মুখস্থ বিদ্যার ওপর, যেমন হচ্ছে ফ্রেজাল ভাব অনেক বেশি এসেছে। তাহলে কি ইনক্রিজের ফ্রেজাল ভাব কী হবে, স্টেপ আপ। এরপর হচ্ছে স্টাডি অফ ডিকশনারি। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এসেছিলো, যেটা ওয়ান ওয়ার্ড, তাহলে স্টাডি অফ ডিকশনারিকে কী বলা হয়, লেক্সিকোগ্রাফি। তাহলে ডিকশনারিকে কেউ যদি পড়ে বা ডিকশনারি এডিটিং করা, ডিকশনারিটিকে স্টাডি অফ ডিকশনারিকে কী বলা হয়, লেক্সিকোগ্রাফি। ওকে, এরপর হচ্ছে হি হ্যাজ ইনকার্ড দ্য ডেপ্ট। ঠিক আছে, এটা একটা ইডিয়ামস আছে, এর অপশানটা আমরা এখনও পর্যন্ত সঠিকভাবে পাইনি। ঠিক আছে, অপশানটা সঠিকভাবে জানা যায়নি, তো এই অপশানটা নিয়ে একটা কনফিউজড আছে। তো তোমরা যারা এক্সামটা দিয়েছো তাদের অপশানগুলো যদি কারো মনে থাকে তারা কমেন্ট সেকশনে জানো, আমরা তার সঠিক আনসার প্রোভাইড করে দেবো। ঠিক আছে, হি হ্যাজ ইনকার্ড দ্য ডেপ্ট। ঠিক আছে, ডেট। এরপর হচ্ছে দ্য বুক ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক আই হ্যাভ রেড।
ঠিক আছে, এটার একটা কম্পারেটিভ মানে একে কম্পারেটিভ করতে বলেছে। ওকে, দ্য বুক ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক আই হ্যাভ রেড। তাহলে এর কম্পারেটিভ সেন্টেন্সটা কী হবে? আমরা জানি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি আছে, তাহলে এটাকে কী করতে হবে? কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে। তাহলে কম্পারেটিভ ডিগ্রির আনসারটি কী হবে? দ্য বুক ইজ মোর ইন্টারেস্টিং দ্যান এনি বুক আই হ্যাভ রেড। যারা এই অপশনটা করেছো তাদের সঠিক আনসার হয়েছে। তাহলে দ্য বুক ইজ মোর ইন্টারেস্টিং, কারণ এখানে মোরটা দেখো, এটা কি মোরটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিকে ইন্ডিকেট করছে। বোঝা গেল? আর এখানে দেখো যে মোস্ট আছে, ঠিক আছে, মোস্টটা কি? মোস্টটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে আমরা ইউজ করি, কিন্তু মোরটাকে কী করি আমরা? কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ করি। তাই এখানে যারা মোর করেছো তাদের সঠিক আনসার। এরপর হচ্ছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স আছে, এটাকে আমাকে হ্যাঁবাচক শব্দে করতে হবে। তাহলে হ্যাঁবাচক শব্দের আনসারটি কী হবে? হি ইজ টু উইক টু ওয়াক। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, ঠিক আছে। এটার নেগেটিভ সেন্টেন্সটার অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁবাচক শব্দে কী হবে? হি ইজ টু উইক, মানে নেগেটিভ বাচকটাকে না বাচকটাকে আমাদেরকে হ্যাঁবাচকে করতে হবে। তাহলে আনসারটাকে হবে হি ইজ টু উইক টু ওয়ার্ক। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। ঠিক আছে, এটারও ফিগার অফ স্পিচ করতে বলেছে। তাহলে এটাও কী হবে? এটাও হবে অ্যান্টিথেসিস। কারণ আমরা এর আগের বুঝলাম, যদি দুটো সেন্টেন্স থাকে, দুটো সেন্টেন্স একে অপরের কন্ট্রাস্ট হয়, একে অপরের বিপরীত হয়, তাহলে সেই সেন্টেন্সটা কী হবে? অ্যান্টিথেসিস হবে। কারণ ফিগার অফ স্পিচ কতগুলো? 12টা বলেছিলাম। তাহলে টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, এটা হবে কি? অ্যান্টিথেসিস। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য আমব্রেলা দ্যাট হ্যাজ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন। তাহলে এটা আইডেন্টিফাই দ্য ক্লজ। এখানে ক্লজটাকে আইডেন্টিফাই করতে হচ্ছে। ক্লজ কী ক্লজ হবে? কারণ আমরা জানি, তাহলে এখানে অপশানটা কি আছে? এখানে অপশান যা ছিল, এখানে আনসারটা হবে তোমার অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ কেন? আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ কী জানি? যখন কোনো অ্যাডজেক্টিভ কী করে? নাউন এবং প্রোনাউনকে কী করে? নাউন এবং প্রোনাউনকে কি মডিফাই করে। যেমন হচ্ছে ধরো এখানে দ্য আমব্রেলা দ্যাট হ্যাজ ব্রোকেন। ঠিক আছে, এই যে ফ্রেজটা দেখছো, এই যে ক্লোজটা দেখছো, দ্যাট হ্যাজ ব্রোকেন, এটা কী করছে? আমব্রেলাটাকে নাউন, তাহলে আমব্রেলাকে নাউনকে কী করছে? মডিফাই করছে, নাউনের পরিবর্তে বলছে বা নাউনের প্রোনাউনের এগেনস্টে বসছে। তাহলে কি বলে? দ্যাট হ্যাজ ব্রোকেন। এই দ্যাট হ্যাজ ব্রোকেন এটা কী হবে? এটা হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। বোঝা গেল? নেক্সট হচ্ছে দ্য গেট ওয়াজ ওপেন বাই দ্য পিয়ন। এটা চেঞ্জ দ্য ভয়েস। ঠিক আছে, এখানে অলরেডি তোমার প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, এটাকে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। এক্সামে সবসময় একটু ভালো করে চোখ কান খোলা রাখতে হবে যে এটা কী দেওয়া আছে, এটা প্যাসিভে দেওয়া আছে, এটাকে আমাদেরকে অ্যাক্টিভই করতে হবে। আমরা কি জানি? অ্যাক্টিভ থেকে প্যাসিভ পড়েছি, কিন্তু অলরেডি এখানে প্যাসিভে দেওয়া আছে, তাহলে সেটাকে আমরা অ্যাক্টিভই করতে হবে। তাহলে অ্যাক্টিভ করতে হবে, সেটা আনসার কী হবে? দ্য পিয়ন ওপেন দ্য গেট। ঠিক আছে, তাহলে আমরা যদি কোশ্চেনটা এইভাবে দেওয়া থাকতো দ্য পিয়ন ওপেন দ্য গেট, তাহলে তার প্যাসিভটা কী হতো? দ্য গেট ওয়াজ ওপেন বাই দ্য পিয়ন। কিন্তু এখানে অলরেডি প্যাসিভে দেওয়া আছে, তাহলে তার আনসারটিকে অ্যাক্টিভে কী হবে? দ্য পিয়ন ওপেন দ্য গেট। তাহলে এইভাবে এক্সামের হলে আমাদেরকে চোখ কান খুলে রেখে এক্সাম দিতে হবে, ভাবতে হবে যে কীভাবে দেওয়া আছে, সেন্টেন্সটা বুঝতে হবে। কারণ এই ক্লাসিক এক্সামে একটু ট্রিকি কোশ্চেন ছিল, ঠিক আছে, সিজিএল লেভেলের একটু এক্সাম ছিল, সিজিএল লেভেলের কি কোশ্চেনগুলো ছিল, তা একটু হার্ড ছিল। সেটা যদি আমরা একটু চোখ কান খুলে রেখে এক্সাম মানে কোশ্চেনগুলো ভালো করে পড়তে পারতাম, তাহলে ইজিলি আমরা আনসার করতে পারতাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হি ইজ দ্য হেভিয়েস্ট বয় অফ অল বয়েজ। এটাকে কি আমাদের পজিটিভ ডিগ্রি করতে হবে। তাহলে হি ইজ দ্য হেভিয়েস্ট বয় অফ অল দ্য বয়েজ, তাহলে কি এটা অলরেডি সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এটা আমাদের পজিটিভ ডিগ্রিতে করতে হবে। তাহলে পজিটিভ ডিগ্রিটা কি? নো আদার বয় ইজ অ্যাজ হেভি অ্যাজ হিম। ঠিক আছে, আমাদের ইংলিশ ক্লাসে অবশ্যই তোমরা এই রুলসগুলো শিখেছো, যারা ক্লাস করেছো, যারা করেনি তারা ক্লাসগুলো করবে, এই রুলসগুলো সব শেখানো আছে, তোমরা আরও ভালো করে শিখতে পারবে। তাহলে কি হি ইজ দ্য হেভিয়েস্ট বয় অফ অল দ্য বয়েজ, এর পজিটিভ ডিগ্রি কী হবে? নো আদার বয় ইজ অ্যাজ হেভি অ্যাজ হিম। আমরা এই ক্লাসে পূর্বে ডিটেলস অতটা আলোচনা করতে পারবো না, কারণ অলরেডি আমরা এর উপর ভিডিও বানিয়ে রেখেছি। তোমরা যারা ক্লাস দেখতে চাও, যারা ভালো করে বুঝতে চাও, ইংলিশ বলো, জিকে বলো, ম্যাথ বলো, রিজনিং বলো, আমাদের অলরেডি প্লেলিস্ট বানানো আছে, তারা সেভাবে প্লেলিস্টটাকে ফলো করবে। ওকে, এরপর হচ্ছে আই হ্যাভ বিন ড্যাশ অ্যাট দ্য পেন্টিং। ঠিক আছে, এখানে যে অপশানগুলো ছিল সেই অপশান অনুযায়ী এখানে আনসারটা হবে লুকিং। এখানে আনসারটা হবে কি? লুকিং আনসার হবে। ওকে, তাহলে এখন বাকি অপশানগুলো আমাদের মনে নেই, যেটা আনসারটা সেটাই আনসার করে দিচ্ছে একদম ডিটেলসে। তাহলে এখানে আনসারটা হবে আই হ্যাভ বিন লুকিং অ্যাট দ্য পেন্টিং। ওকে, এরপর হচ্ছে ডিয়ার পড়েছিল, ডিয়ারের প্লুরাল ফর্ম জানতে চেয়েছিল। ঠিক আছে, আমরা জানি ডিয়ারের প্লুরাল ফর্মটা কি? সেটা ডিয়ারই হয়। যেমন শিপ যদি বলা হয়, শিপ যদি আসতো, ঠিক আছে, যেমন যদি শিপ আসতো, তা শিপের প্লুরাল ফর্ম কি? সেটাও শিপই হয়। তাহলে ডিয়ারও প্লুরাল ফর্ম কি? ডিয়ারই হবে। ওকে, তাহলে ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য রোমান্স দ্যাট দে উড কনকোয়ার কার্থেজ। ঠিক আছে, এটা একটা ভয়েস চেঞ্জ ছিল, এর ভয়েস চেঞ্জটা কী হবে? এটা আনসারটা হবে দ্য রোমান এক্সপেক্টেড টু কনকোয়ার দ্য কার্থেজ। যারা এই আনসারটা করছে তারা অবশ্যই সঠিক আনসার। ঠিক আছে, তাহলে ইট ওয়াজ এক্সপেক্টেড, এটাও কি প্যাসিভ ভয়েস এসেছে। তাহলে আমরা কি দেখছি? দুটোই দিয়েছিল, দুটোই প্যাসিভে দিয়েছিল, সেটা আমাদেরকে উল্টে করতে বলা হয়েছে, অ্যাক্টিভ করতে বলা হয়েছে। আমরা অলরেডি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, কিন্তু এখানে দেওয়া হচ্ছে প্যাসিভে দেওয়া আছে, সেটাকে আমাদের অ্যাক্টিভে করতে হবে। তাহলে এর আনসারটি হবে দ্য রোমান্স এক্সপেক্টেড টু কনকোয়ার দ্য কার্থেজ। ওকে,
নেক্সট কোশ্চেন হচ্ছে হ্যাভ ইউ রেড গালিভার্স ট্রাভেলস, এটা কোন টেন্সে করতে হবে সেটা বলা ছিল। তাহলে আমরা জানি যে টেন্স দেখতে গেলে টেন্স আমরা পড়েছি অলরেডি, তাহলে টেন্সে কি আমরা জানি এটার আনসার কি হবে, এটার আনসার হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কী করে বুঝবো, আমরা জানবো সাবজেক্ট থাকবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হ্যাজ বা কী থাকে হ্যাভ থাকে, আর থাকে ভার্বের কি পাস্ট ফর্ম, তিনটে ফর্ম, থার্ড ফর্মটা থাকে। তাহলে এখানে দেখো এখানে হ্যাভ আছে, এখানে হচ্ছে সাবজেক্ট আছে এবং কি আছে রেড আছে, কি এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তাহলে এটা কি অল এক্সাম, এটা আনসার কী হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, এরপর হচ্ছে হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই এম, এটাকে নেগেটিভ করতে বলেছে। এটা কি আছে অলরেডি পজিটিভ আছে, এর আগে আমরা একটা নেগেটিভ থেকে পজিটিভ করলাম, তাহলে এটা কি দেখছি নেগেটিভ আছে, এটা পজিটিভ আছে, এটা নেগেটিভ করতে বলেছে। তাহলে এটা আনসারটা কী হবে হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ আই এম। ওকে, তাহলে কি এখানে নেগেটিভ করতে গেলে আমাদের নট কথাটা ইউজ করতে হবে। তাহলে হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই এম, এটা এর নেগেটিভ ফর্ম কী হবে হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ আই এম। ওকে, তাহলে যাদের তোমাদের ক্লাসটা ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। আর এর পরবর্তী ক্লাসে আমরা কি আনতে চলেছি, ফোর্থ শিফটের আনসার কি আনতে চলেছি, ঠিক আছে। এরপর থার্ড শিফট ফার্স্ট শিফট আমরা অবশ্যই আনবো। তাহলে এরপর যারা আমাদের এনটিপিসি ক্লাসও শুরু হচ্ছে, এনটিপিসির জন্য আমরা ব্যাচ লঞ্চ করেছি, তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের যোগ হয়ে যাও এবং এই ক্লাসের বা আরও ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমাদের ক্র্যাক বেঙ্গল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ।